এই তিনটি উপকরণ একসাথে মিশিয়ে ত্বকে লাগান, যেদি কালো ত্বকও মুছে যাবে এবং ত্বক হবে দবদবে ফর্সা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। কালো ত্বক নিয়ে কিন্তু আমাদের অনেকেই চিন্তিত। অনেক ধরনের ক্রিম ব্যবহার করেও অনেক সময় আমরা কালো ত্বকে ফর্সা অথবা উজ্জ্বল করতে পারি না। ভিউয়ার্স, আজকে এমন একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব যেটা একদমই কালো ত্বক দবদবে ফর্সা করবে ইনশাল্লাহ, যদি এই উপকরণগুলো আপনারা সঠিকভাবে মিশিয়ে ত্বকে ব্যবহার করেন। ভিউয়ার্স, এখানে আমি কিছু ক্রিম নিয়েছি। যে কোনো ক্রিম আপনারা এখানে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো বেশ, সেই ক্রিমের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি ড্রপ শ্যাম্পু অথবা যে কোনো শ্যাম্পু, শুধুমাত্র কালো শ্যাম্পু ছাড়া আপনারা যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন। সো এখানে পুরো শ্যাম্পুটা ব্যবহার করা লাগবে না, শ্যাম্পুর 3 ভাগের 1 ভাগ এখানে ব্যবহার করলাম। আপনারা তো দেখলেন। তো এই দুটো উপকরণ প্রথমত আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভিউয়ার্স, অবশ্যই চেষ্টা করবেন একদমই ভালো করে মিশিয়ে নিতে, কেননা এটা যখন আপনারা মিশাবেন তখন কিন্তু অনেকটা কিন্তু ফোমের মতো হয়ে যাবে। সো চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত এটা ফোমের মতো না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করবেন। তাহলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে কিন্তু একদমই কিন্তু ফোমের মতো হয়ে গেছে। আসলে এই রেমেডিটা তৈরি করার জন্য আহামরি অন্য কোনো উপকরণ একদমই দরকার নেই। শুধুমাত্র 3টা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেমেডিটা তৈরি করতে পারেন, এবং এটা যদি আপনারা হাতে পায়ে এবং মুখে ব্যবহার করেন ইনশাল্লাহ এর কালো ত্বক অথবা মেস্তার দাগ কিন্তু দূর করে ত্বককে করবে ধবধবে ফর্সা। এখানে ফাইনালি আমি যে উপকরণটা ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই উপকরণটা আমাদের ত্বকের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে ত্বকের যে একটা কালো গর্ত এবং ত্বক অনেক সময় কিন্তু কেমন একটা কালচে কালচে ভাব হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু একেবারে দূর করবে এই জিনিসটা। আর এই জিনিসটা কিন্তু ফাইনালি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিন্তু কাঁচা হলুদের পাউডার। কাঁচা হলুদের পাউডার অনেক সময় আমরা কী করি, ত্বকে ব্যবহার করার জন্য সিদ্ধ হলুদের পাউডারটা ব্যবহার করি। এটা করতে যাবেন না, কেননা সিদ্ধ হলুদের পাউডার আমরা যদি আমাদের ত্বকে ব্যবহার করি আসলে সেখানে কিন্তু সঠিক ফলাফলটা আসে না। সো আমি এই পাউডারটা কিন্তু আমার ত্বকের জন্য আমি ব্যবহার করে থাকি, তাই আপনাদের কিন্তু আমি কোটাটা এই জন্য দেখাচ্ছি, হয়তো বা আপনাদেরও কাজে লাগতে পারে। সো অবশ্যই এখানে চেষ্টা করবেন কাঁচা হলুদের পাউডারটা ব্যবহার করতে, তাহলে কিন্তু আপনারা সঠিক ফলাফলটা কিন্তু একদমই পাবেন। অথবা অনেক সময় যদি আপনাদের হাতের কাছে কাঁচা হলুদ পাউডারটা না থাকে অথবা কাঁচা হলুদ থাকে, তাহলে কিন্তু সেটাকেও আপনারা থেতো করে বা ব্লান্ডার করে কিন্তু এই রেমেডির সাথে আপনারা ব্যবহার করতে পারেন। বাট সেদ্ধ হলুদের পাউডার যেটা, সেটা যদি আপনারা ব্যবহার করেন আমি মনে করব এখানে সঠিক ফলাফল একদমই আসবে না, যেহেতু এই রেমেডির মধ্যে হলুদের পাউডারটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে কিন্তু যেদি যে একটা কালো দাগ থাকে সেটা দূর করার জন্য। ভিউয়ার্স, 3টা উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মেশাচ্ছি। অবশ্যই কিন্তু এটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, এবং মেশানোর পর এটার সাথে সাথে মুখে লাগাতে যাবেন না। মিনিমাম 5 থেকে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবেন। ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলি, এই রেমেডিটা তৈরি করে তার পরের দিন বা তারপরের দিন এভাবে দিতে যাবেন না, তাহলে কিন্তু আসলে ফলাফল আসবে না। এটা এমন একটা রেমেডি, এটা তৈরি করে 5-10 মিনিট রেস্টে রেখে তারপরে কিন্তু এটাকে আপনারা ব্যবহার করে ফেলবেন। এখানে আমি সামান্য একটু অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। আর এই অ্যালোভেরা জেল আপনাদের হাতের কাছে যদি না থাকে, অ্যালোভেরা থাকলেও সেটাও একটু ব্লান্ডার করে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সো ভিউয়ার্স, এই কয়টা উপকরণকে আমি খুব সুন্দর করে কিন্তু মেশাচ্ছি। আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কতটা ফোমের মতো হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কিন্তু ক্রিম হয়েছে। আর এটা আমি হাতও লাগিয়ে আপনাদের দেখাবো যে এটা কতটা চমৎকার কাজ করে। সো ভিউয়ার্স, দেখুন এভাবে কিন্তু আপনারা এটা ঘুমানোর আগে এই রেমেডিটা আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন, কেননা ঘুমানোর আগে কিন্তু আমাদের হাত পা মুখ অনেকটা কিন্তু রেস্টে থাকে। আর রেস্টে থাকা অবস্থায় যখন আমরা এইসব রেমেডি ত্বকে ব্যবহার করব, তখন কিন্তু আসলে ত্বকের গোড়ায় গোড়ায় কিন্তু এই জিনিসগুলো যাবে, সেই সাথে আসলে কালো দাগ দূর করবে অল্প সময়ের মধ্যে। ভিউয়ার্স, এখন আপনারা যে কাজটা করবেন, প্রথমত মুখটাকে যে ফেস ওয়াশ আপনারা ব্যবহার করেন, তো সেই ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে। চেষ্টা করবেন এভাবে ফেস ওয়াশ ব্যবহার করে তারপরে একটু কুসুম গরম পানি আপনারা দিয়ে এটাকে ক্লিন করতে, তাহলে কিন্তু আসলে অনেক সময় মুখের মধ্যে যে একটা একদম তৈলাক্ত যে একটা ভাব বা নোংরা ভাব থাকে সেটা কিন্তু চলে যায়। তো এইভাবে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর তারপর মুখটাকে ক্লিন করে ফেলবেন, এবং ক্লিন করে তারপর যে কাজটা আপনাদের করতে হবে ভিউয়ার্স, খুব সুন্দর করে পাতলা কাপড় অথবা টিস্যু দিয়ে মুখটাকে আপনারা পরিষ্কার করে নেবেন। করার পর ভিউয়ার্স, আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখানে সামান্য একটু আপনারা
আপনাদের ত্বকের মধ্যে নারকেল তেল ব্যবহার করবেন। অনেকের ধারণা নারকেল তেল ত্বক কালো করে, এটা কিন্তু একেবারে ভুল ধারণা। নারকেল তেল আমাদের ত্বককে কিন্তু তেলে রাখে, উজ্জ্বল রাখে। তাই রেমেডিটা ব্যবহার করার আগে এখানে কিন্তু আমি সামান্য একটু নারকেল তেল ব্যবহার করেছি, আপনারা দেখেছেন। সো অবশ্যই চেষ্টা করবেন নারকেল তেল ব্যবহার করার পর কিছু সময়ের জন্য আপনাদের ত্বকটাকে রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর যখন দেখা যাচ্ছে যে কি নারকেল তেলটা খুব সুন্দর করে ত্বকের সাথে মিশে গেছে, তারপরে কিন্তু আপনারা কি করবেন, সেই রেমেডিটা ব্যবহার করবেন। মানে হাতে পায়ে মুখে যদি আপনারা রেমেডিটা ব্যবহার করতে চান, সো আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে তারপর নারকেল তেল ব্যবহার করে এরপরে আপনারা এই রেমেডিটা ব্যবহার করবেন। এটা এতটাই মানে ফলাফল পাবেন যে আসলে বোঝানো যাবে না। যে কালো ত্বক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে কিন্তু ধবধবে ফর্সা করবে। এখন রেমেডিটা আমি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য বিয়ার্স আমি রেস্টে রেখেছি। রেস্টে রাখার পর এখন আমি এটা খুব সুন্দর করে ত্বকে লাগাবো। বিয়ার্স খুব আলতোভাবে খুব সুন্দর করে কিন্তু এটা ত্বকে লাগাবেন। আর ত্বকে লাগানোর কিছুক্ষণ পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মাশাআল্লাহ এটা এত সুন্দর মানে উজ্জ্বলতা ফিরে আসে। সো এইভাবে কিন্তু খুব ভালোভাবে আপনারা এটা দিবেন। বিয়ার্স এই রেমেডিটা ত্বকে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট এর মধ্যে তুলে ফেলবেন না। চেষ্টা করবেন মিনিমাম 30 মিনিটের মতো এই রেমেডিটা আপনার ত্বকে রেখে দিতে। যখন এটা হালকা হালকা মানে টেনে যাবে, দেখবেন যে শুকিয়ে যাবে, তখন কিন্তু এটাকে টিস্যু পেপার অথবা পাতলা ভিজা কাপড় দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে ফেলবেন। সরাসরি পানি দিয়ে ধুতে যাবেন না। আমি আবারও বলতেছি, এই জন্য যে মানে পাতলা ভিজা কাপড় অথবা ভিজা টিস্যু দিয়ে এটাকে ক্লিন করবেন। তো ভিউয়ার্স দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আলতোভাবে আপনারা লাগিয়ে নেবেন। আর মাশাআল্লাহ এটা লাগানোর কিছুক্ষণ পরে মাশাআল্লাহ ত্বক কিন্তু অনেকটাই কিন্তু উজ্জ্বলতা ফিরে আসে। আর চেষ্টা করবেন এইভাবে রাতে এরকম ধরনের একটা রেমেডি তৈরি করে আপনারা আপনাদের কালো ত্বকে ব্যবহার করতে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা ফলাফলটা পাবেন। সো ভিউয়ার্স আপনারাই দেখুন যে আমি কিভাবে এটাকে আলতোভাবে ক্লিন করতেছি। আর এইভাবে কিন্তু এটাকে ক্লিন করে নেবেন ভিজা কাপড় অথবা পাতলা টিস্যু দিয়ে। তারপর ভিউয়ার্স আপনারা এটা ক্লিন করার পর আপনারা যে ক্রিম ব্যবহার করেন, যে ময়শ্চারাইজার ব্যবহার করেন, সেটাই আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন। কোনো সমস্যা না। সো ত্বকে ব্যবহার করার পর তারপরে আপনারা ঘুমিয়ে যাবেন এবং সকালে আপনারা যে ফেস ওয়াশ দিয়ে মুখ অথবা হাত পরিষ্কার করেন, তো সেই ফেস ওয়াশ দিয়ে আপনারা ক্লিন করে নেবেন। ফাইনালি আমার আজকের রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। ভিউয়ার যদি আপনাদের কাছে আমার আজকের রেমেডিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে কিন্তু পৌঁছে যাবে এবং তারাও তাদের এই কালো ত্বককে ফর্সা করতে পারবে। মাত্র 3টা উপকরণ ব্যবহার করে এরকম একটা চমৎকার রেমেডি তারাও তৈরি করতে পারবে। সো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।